আজকে হঠাৎ করে মোরগ পোলাও খেতে যেয়ে এরকম একটা বিপদের সম্মুখীন হব তা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। সো কী হয়েছিল সেদিন জানতে চাইলে সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগ। সো গাইস, আজকে দুপুর থেকে ইচ্ছা করছিল যে মোরগ পোলাও খাবো। সো যে ভাবা সেই কাজ, আজকে চলে যাচ্ছি আমরা ভাঙা বাজারে। যেহেতু আমাদের সকল কাজকর্ম ভাঙা বাজার এবং সকলের খাবারের দোকান ভাঙা বাজারে অবস্থিত, তাই আমরা চলে যাচ্ছি ভাঙা বাজার। তো দেখতে দেখতে আমরা ভাঙা কেম কলেজের সামনে দিয়ে এখন ভাঙা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলাম। সো সামনেই দেখতে পাচ্ছেন ভাঙা বড় ব্রিজ। এই বড় ব্রিজ পার হয়ে আমরা চলে যাব ভাঙা বাজার। তো দেখতে পাচ্ছেন আমরা এখন ভাঙা কেম কলেজ রোড দিয়ে যাচ্ছিলাম। পাশে ছিল নদী, খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা ভাঙা বড় ব্রিজে উঠে গিয়েছি। সো ফাইনালি আমরা ভাঙা বাজার পৌঁছে গিয়েছি। এখন আমরা যাব একটি বিরিয়ানির দোকানে। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমরা এখন হাঁটা শুরু করে দিয়েছি একটি বিরিয়ানির দোকানে যাওয়ার উদ্দেশ্যে। সো আমরা এখন ভাঙা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখতে পাচ্ছেন সামনে যাচ্ছে আমার আব্বু। এখন আমরা ভাঙা বাজার স্বর্ণকারপট্টি হয়ে মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি একটি বিরিয়ানির দোকানে। সো গাইজ, তারপর আমরা বিরিয়ানির দোকানে যাওয়ার উদ্দেশ্যে আবার হাঁটা শুরু করে দিলাম। সো ফাইনালি আমরা এখন দোকানের মধ্যে অবস্থান করছি। তারপর এখান থেকে এক প্লেট মোরগ পোলাও অর্ডার করে দিলাম এবং খেয়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। সো গাইজ, হোটেলটির নাম হচ্ছে বিসমিল্লাহ বিরিয়ানি হাউস। আপনারা যারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন, ভাঙা বাজারের মধ্যে অবস্থিত। সো তারপর সামনে মোরগ পোলাও দেখে আর লোক সামলাতে পারলাম না। সো ফাইনালি খাওয়া স্টার্ট করে দিলাম। সত্যি বলতে গাইস, মোরগ পোলাওটা খেতে খুবই সুস্বাদু ছিল। আপনারা যারা যারা আসতে চান অবশ্যই এসে অবশ্যই মোরগ পোলাওটা ট্রাই করুন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো গাইস, তারপর আস্তে আস্তে করে খাওয়া স্টার্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের মোরগ পোলাওটা সার্ভ করা হয়েছিল। সত্যি বলতে গাইস, আমি এর আগে অনেক জায়গায় মোরগ পোলাও ট্রাই করেছি, কিন্তু এরকম প্রপার টেস্ট কোনো জায়গায় পাইনি। তো গাইস, আপনারা যারা যারা আসতে চান অবশ্যই ভাঙা বাজার সংলগ্ন সবজি বাজারে গলিতে এসে এরকম মোরগ পোলাও ট্রাই করতে পারেন। সো তারপর আমরা আমার আব্বুর দোকানের উদ্দেশ্যে হাঁটা শুরু করে দিলাম। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি আমার আব্বুর দোকানের উদ্দেশ্যে এবং কাঁচা বাজারের মধ্যে দিয়ে। সো দেখতে পাচ্ছেন সামনে অনেক কাঁচা বাজার সবজি এবং এই হলো আমাদের শাড়িপট্টি। এই শাড়িপট্টিতে আমার আব্বুর দোকান। সো গাইস, আপনারা যারা যারা আসতে চান অবশ্যই চলে আসতে পারেন। সো তারপর আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, যেহেতু খাওয়া দাওয়া শেষ। তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি ভাঙা বাজার থানা রোড সংলগ্ন রাস্তা দিয়ে। সো গাইস, যেহেতু আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছে, তাই আবহাওয়াটাও খুব সুন্দর। সো দেখতে পাচ্ছেন আমরা এখন ভাঙা বাজার থানা রোড সংলগ্ন রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। গাইস, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখতে পাচ্ছেন আমরা এখন ভাঙা বড় ব্রিজের উপরে উঠে গিয়েছি। সো যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ এবং ভাঙা বাজারে সকল কাজকর্ম শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাতাস এবং আবহাওয়া উপভোগ করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো গাইস, এরকম আরও নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাচ্ছি ভাঙা বাজার কেম কলেজের সামনে দিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে। সো গাইস, আপনারা যারা যারা ব্লগ ভিডিওটি এনজয় করেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং ভিডিওতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করলে আমি ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তো তারপর আমরা খুব সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যেহেতু বিকেল টাইম, সো দেখতে পাচ্ছেন সকল গাছের উপর সূর্যের আলো পড়েছে এবং প্রকৃতি যেন তার নতুন রূপে সেজেছে। তো খুব সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা প্রায় আমাদের বাড়ির কাছে চলে এসেছি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং সামনে কোন রিলেটেড ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।